আপনার এই যে সিটি নির্বাচনে একটা মুড়ি খেয়ে সেখানে গেছে আসেন চরমুনাই বড় বড় করতে পারে শুক্রবার ছাড়া তারা জমায়েত করতে পারে না তাদের এই যে চরমুনাই আমরা মুড়ি গেছে বেতন নাই দেখেন এক একটা আসলে ধরেন তাদের 10,000 বা 20,000 ভোটার আছে 10,000 বা 20,000 এই ভোটার মুড়ি গেছে 10,000 20,000 মুড়ি দিয়ে আমি এমপি করবো না এমপি করে 1 লাখ থেকে 1.5 লাখ ভোট লাগবে সেক্ষেত্রে দেখেন তারা কিন্তু আমরা কত নিজেকে নিজে আশা রাখছি তাদের সম্পর্কে ভাষা নাই শুক্রবার যাত্রা প্রদান করতে পারে না দেখেন কয়েকটা গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে আমরা রাস্তায় আনবো দেখেন আপনারা বিকেলে দিনে এই সরকারে সকল কত নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে দেখেন বিএনপির শত শত নেতাকে প্রথম 6 নেতারা দেখেন এই যে সারাদিন আহমেদ বলছিল মহান আল্লাহ তাআলা আমাদের সে ভিড় আছে এই যে ইলিয়াস আলী সাবেক ছাত্র নেতা সাবেক বিএনপি টুকর নেতা তারা কিন্তু এখানে ভোট আসে না দেখেন আমাদের এই যে সরমনাই আমি কিছুদিন আগে বিএনপি প্রতিনিধির সাথে আমি সরমনাই গেছিলাম তাদের বাসায় যাইবেন বা আমি মনে করি বাংলাদেশ সবচেয়ে বিনোদন হবে জীবন সরমনাই আপনি যা বিষয়টা করেন তাদের বাসস্থানে রাখবেন সবচেয়ে বিনোদন হবে জীবন সরমনাই তাদের আইনি ছুটি তারা যে এই আয়ের উৎস কি বলেন আয়ের ছুটি তাহলে সমাজে একরে জমি করা হয়েছে আপনি জানেন শুধু তাদের রাজনৈতিক ইতিহাসে একটা জিনিস আছে চলুন একটা সমস্যা নিয়েছে তাও আওয়ামী লীগের সমালোচনা করে তাছাড়া তারা করে চলবে হইতে পারে না রাজনীতিতে তারা যদি এখন এই শুক্রবার সারা বাংলাদেশে বুড়ি দেন না লাফাই লাগে বসতেই পায় এরা জনগণ খায় না জনগণ ভালো করে বলবে বিভিন্ন রাজনৈতিক দল যে জুলাইতে করতে চায় সেই বিষয়ে দেখেন এই জুলাই আগস্টে জুলাই 18 তারিখ দেশটা কেমন হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষকের পর এত কিছু ছাত্রলীগে হামলা পায় তা কেমন হচ্ছে আর ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সাধারণ শিক্ষকের পাশে থাকতে হবে আর 18 তারিখ থেকে ছাত্রদল জুলাই আগস্টের 5 তারিখ কিন্তু হাসিনা পতনের আক্রান্ত কিন্তু মারেছিল দেখেন এই যে প্রায় 700 বেশি লোক শহীদ হয়েছে তাদের দেখেন দ্বিতীয় শহীদ হয়েছে আমার হাতে আসি দেখেন কোন রাজনীতি দলের 1 থেকে 100 মিটার কোন নেতা শহীদ হয়েছে কিনা আমাদের ছাত্রদলের 153 জন নেতা এই জুলাই আগস্টে শহীদ হয়েছে আপনি সামান্য বাংলাদেশে আরো অনেক আমেরিকা বিভিন্ন ছাত্র সংগঠন আছে তারা আন্দোলন অংশগ্রহণ হয়েছে কিন্তু দেখেন আপনারা তারা কিন্তু 5 জন শহীদের নাম্বার পাবে না কিন্তু আমাদের 153 জন ফৌজদারি আমাদের আছে আর এনসি দেখেন 173 তাদের 160 জন বলতে সমন্বয় দেখেন তো একজন সমন্বয় তারা শহীদ হয়েছে কিনা যার ডিডিএলকে 5 জন ছিল তার ব্যতীত একজন সমন্বয় এসআইএর হয়েছে কিনা আপনারা দেখেন আমরা আওয়ামী লীগ ছিল আমরা সমালোচনা করতে না আমরা প্রতিহিংসা রাখতে না আমরা দেশের যারা প্যাকেট আছে জনগণের স্বার্থে জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ নিয়ে যাবে সেক্ষেত্রে আমরা যে এখন বর্তমান ওই যে কিছু মানে জনবিচ্ছিন্ন ভোটাধীন রাজনীতি দল আছে তাদেরকে ওই যে বদবাড়ি আছে তারা যে এই যে দেশের অস্ত্র তৈরি করেছে এতে রসটা কার ভাই এইটাই সরকার ক্রিয়া শোনাবে আমরা চাই এদেশে আরো কোনো রাজনীতি দল সরে আমরা চাই জনগণের স্বার্থে জনগণকে সাথে নিয়ে নতুন একটি বাংলাদেশ তৈরি করতে সেক্ষেত্রে আমাদের একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তৈরি আসে গণব্যবস্থা কিনে জানবে একটা ভোটের মাধ্যমে ওই নির্বাচনী সরকারের মাধ্যমে একটা গণতান্ত্রিক দেশ হলে সংস্কার কি লাগবে সংস্কার করতে পার্লামেন্টের মাধ্যমে আমি সংস্কার দেখেন একটা ওই দেখেন কদিন আগে আপনার 80 বছর কাছে আপনি উত্তরা তারা আজকেই বাড়াইছে বলছে দাবিটা মেনে তো আসতে পারে না সেখান থেকে সকল দাবিটা মেনে আসতে হয়েছে কিন্তু আসলে কি সেই সকল দাবি আসলে কি বাংলাদেশের অর্থনৈতিক খাবারটা কি মানা সম্ভব আইন মেনে সম্ভব না কিছু সম্ভব কিন্তু সব সম্ভব না কিন্তু পরিস্থিতি দিলে সেগুলো সেই সকল দাবিটা মানিয়ে আসতে হবে আমি মনে করি সকল রাজনীতিকে আমরা একসাথে আন্দোলন করেছি
আমরা মনে করি সকলকে নির্বাচনমুখী হয়ে একটা সঠিক নির্বাচনের নিরপেক্ষে যেহেতু এই সঙ্গে আগাতেছে, আমরা তাদের সবাই সহযোগিতা করে একটা জনগণ আমরা বলতে আরেকে তারা বলতেছে বিএনপি যে তারা ক্ষমতা আগে ভাই বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় বিজেপি দল সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন। আমি মনে করি দক্ষিণ এশিয়ায় যত কত রাজনীতি ব্যক্তিরা তার ভিতরে একটা অন্যতম রাজনৈতিক সংগঠন। দেখেন ডক্টর ইউনূস, দেখেন একটা সেই গ্রহণযোগ্যতা আছে বলেন আবার ডক্টর ইউনূস সাহেব সে নিজে করে গিয়ে তার ক্যামেরার সাথে দেখা যাচ্ছেন এবং কিরকম নির্বাচন করা যায় সে প্ল্যান করেছে। আপনার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচনের রূপরেখা তৈরি করেছেন। তার বাইরে সে কর্পোরেশন বলেন, মাত্র সকল আপনার এই নির্বাচন কমিশন বলেন, পুলিশ বলেন, এই নির্বাচনের প্রক্রিয়া যে এই সরকার তাকাচ্ছে কিন্তু তারা যাদের এই বাংলাদেশে পাই দেখেন আমি জানাতে আসেন আমার কিন্তু এখন পর্যন্ত তাদের নিজস্ব প্রকৃতিতে ভোটে আসে না। বিএনপির সাথে আস্থা আপনার ওয়েলকাম, আপনার নিজস্ব প্রকৃতিতে ভোটে আসে দেখেন আপনার জনগণ কত চায়, আপনার প্রিয় যান কেন।